তাফসীরের ভিতরে লেখেন এই পাখির কাছে 3টা করে পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর আর 2 পায়ে 2টা পাথর। পাথরগুলো ছিল মসুর কালার মতো। কার মতো? পিছনের ভাইরা বলেন কার মতো? মসুর কালার মতো ছোট্ট পাথর। ওরা এসে বাইতুল্লাহর ছাদের উপরে সবাই ওরা মাশওয়ারা করলো, কয় যে আমাদের এখানে একটা ট্রেনিং করতে হবে। ওর ভিতরে দল নেতা আছে, সুবহানাল্লাহ। এক পাখি আর এক পাখিকে বক্তব্য দিয়ে বুঝাইতে চাইলো, এই আমরা একটা ঠোঁটে একটা, 2 পায়ে 2টা, আমরা কিন্তু একসাথে উপর থেকে মারবো, যার উপরে মারবো উপর দিয়ে ঢুকবে, নিচ দিয়ে একেবারে বুলেটের মতো বের হয়ে যাবে। আমার ভাইরা এই পাখিগুলো উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। হাতির মাথার উপরে পড়ে তো হাতি ওটা চিটপাটাং দিয়ে পড়ে যায়। যেই কাফেরের মাথার উপরে পড়ে মাথা দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এভাবে অল্প সময়ের ভিতরে সবগুলোকে নিঃশেষ করে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো, বড় শত্রু হত্যা করতে আল্লাহ পাকের কি বড় কোনো হাতিয়ারের প্রয়োজন আছে? ধরে বলেন, বড় কোনো হাতিয়ারের প্রয়োজন আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কি দিয়া? মশা ভালো না ন্যাংরা? হ্যাঁ, প্রতিবন্ধী। তাফসীরের কিতাবে লেখে নমরুদকে যেই মশা দিয়ে আল্লাহ পাক নিঃশ্বাস করে দিয়েছেন, মশাটা প্রতিবন্ধী ছিল, প্যারালাইসিস, ল্যাংড়া চলতে পারে না। আল্লাহ পাক মশাকে বললেন, এই মশা ল্যাংড়া যা। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে তো নমরুদ। ল্যাংড়াটা কয়, রব্বুল আলামিন তুমি আর পাইলা না, আমি ল্যাংড়া। হয় ছোট মোটো শত্রু তো, তোকে দিয়েই কাজ হবে, যা। আল্লাহ তাহলে কিভাবে যাব? কই আস্তে আস্তে করে যাবি, বেয়ে বেয়ে দেখ তো আর নাকের ভিতরে ঢোকা যায় কিনা। নমরুদের নাকে ঢুকছে না? নাকের ভিতরে ঢুকছে। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডিরেকশন দিচ্ছেন। আল্লাহ এই মশাটা ট্রেনিং প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, প্যারালাইসিস না হয়। নাকের এই মাছ বরাবর যখন চলে গেছে, আল্লাহ বলেন যে ওখানে কামড় একটা দে। সুবহানাল্লাহ। নাকের মাছ বরাবর কামড় একটা দিচ্ছে। এইবার মশা আল্লাহর কাছে অনুমতি চায়, রব্বুল আলামিন এখন কি করব? কয় 1 ঘন্টা দেয়া যাবে না, আর একটু সামনের দিকে অগ্রসর হয়। সামনে অগ্রসর হয়ে কপাল বরাবর যখন আসছে, কয় এইবার একটা দে। 2 ঘন্টা পরে মশা এখানে আবার একটা কামড় দিছে। ও বন্ধু, উপরের শরীরের উপরের অংশে কামড় দিলে ওখানে চুলকাইলে ভালো লাগে, জোরে কোন কথা ঠিক না ঠিক? কিন্তু চামড়ার নিচে যদি চুলকানি হয়, এটা আপনি চুলকাবেন কেমনে? নমরুদ কয় যে তার গোলামকে বললে, গোলাম কি কয়, এখানে একটু থাপড়াতো, থাপড়াইলে ভালো লাগে ভিতরে। যে কিছুক্ষণ থাপড়ালো, ঘন্টা 2 থাপড়ানোর পরে কয় না, হইতেছে না, ব্যথা তো আরো বেশি রে। একটা স্যান্ডেল ব্যান্ডেল দেখতো আছে নাকি, একটা জুতা দিয়ে একটু মার। সুবহানাল্লাহ। কাল নাস্তা করে সকালবেলা কইেন। আমার ভাইরা আমার জুতা দিয়ে পিটান শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে বলে দিলেন, সামনে অগ্রসর হয়ে মাথার চান্দি বরাবর গিয়ে একটা মার। সুবহানাল্লাহ বলেন। ওখানে একটা মারছে। এইবার জুতা দিয়ে আর হয় না। একজনকে বললো একটু শক্ত জুতা, এতক্ষণ তো স্যান্ডেল দিয়ে মারলি, এখন একটু চামড়ার জুতা নিয়ে আয়। এই জুতাওয়ালা এসে কয় যে মাং না, আর পিটাবো কতক্ষণ? 500 টাকা যদি কামলার দাম দাও তাহলে তোমাকে পিটাবো, তাছাড়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে সিদ্ধান্ত নিয়েছেন, জুতার বেতন খাবি, জুতার বেতন খাবি, কিন্তু টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। 500 টাকা দিয়ে কামলা নিয়ে বাজান হাজী সাহেব। নমরুদ কয় যে পিটা। এমন পিটান পিটাইলো, কিছুক্ষণ পরে কয় না, জুতা দিয়ে হইতেছে না, দেখতো একটু শক্ততা পাওয়া যায় নাকি। 8 ঘন্টা করে ডিউটি, একজনের পিটানোর ডিউটি। আমার ভাইরা আমার আরেকজনকে নিয়ে আসছে, আমার বিল দিতে হবে 800, 500তে হবে না। আচ্ছা তোকে 800ই দেওয়া হবে পিটা। ও দেখলো যে তো মরণ কামড় দিছে। তোরে বলেন কথা ঠিক না? একে জুতার হাতের থাপ্পড় দিয়ে কাজ হবে না। একেবারে মোটা সোটা লাঠি একটা গাঁটিয়া নিয়ে এসে মাথার উপরে জোরে একটা লাগায় দিছে। এক পেটনে কুপোকার, কয় পেটন খাবি, টাকা দিয়ে কিনে খাবি, তারপরে মরবি। আল্লাহ পারে না? পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পারে না? পারে না? সমস্ত পৃথিবীর যত স্বৈরাচার চলে গেছে, সমস্ত স্বৈরাচারের সাথে এমন ব্যবহারটাই আল্লাহ পাক করেছেন। এজন্য দুনিয়াতে এখন যারা স্বৈরাচার জীবিত আছে, এদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। স্বৈরাচারের বিদায় ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জাহেল যে পথে চলে গেছে, আমাদেরও ওই পথটাই খুঁজতে হবে।
যদি আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম দ্বীনের সাথে বেয়াদবি করি, তাদের অবস্থাটাও তাই হবে যা হয়েছে নমরুদ আবু জাহেলের সাথে। জনগণের কথা ঠিক না ব্যাঠি? এজন্য স্বৈরাচারদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসগুলো আগেই সংরক্ষণ করে রেখেছেন মানুষের ইতিহাসের পাতায় পাতায়, যে কিয়ামত পর্যন্ত যারা আসবে ওরা যেন ওগুলো শুনে শুনে আর এই ইতিহাসগুলো পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করতে পারে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? আবরাহার হস্তি বাহিনী শেষ, এখন আবরাহার ও মাহমুদ নামের হাতি তো আর সামনের দিকে যাচ্ছে না, মনে আছে না? এতই চাবুক মারা মারল কিন্তু সামনে যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমার বাহিনী তো শেষ হয়ে গেল, অতএব আমি এখন ফিরে দেশের মধ্যে চলে যাই। ওই ইয়ামানের দিকে রওনা। কোথার থেকে একটা বাতাস এসে আবরাহার শরীরের ভিতরে লাগছে। ও বন্ধু, বাতাস লাগার সাথে সাথে শরীরের ভিতরে এত বড় বড় ফোসকা পড়া শুরু হয়ে গেল। পক্স উঠলে যেমন, বসন্ত উঠলে যেমন সারা শরীরের ভিতরে মুসুর দানার মতো হয়ে যায়, এমনটি তার শরীর ভরে পক্সের রূপ ধারণ করল। ও বন্ধু, এত ব্যথা আর এত বেদনা, এমন 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 ভাবে তাকে অ্যাটাক করলো মহামারীর মতো। আব্দুল মুত্তালিব বললেন, এগুলো আর বাড়িতে নেব না, আমি সবগুলোকে আল্লাহর ঘর বাইতুল্লাহর নামে আমি নজরানা হিসাবে দিয়ে দিলাম। আল্লাহর ওয়াস্তে আমি এগুলো নজরানা পেশ করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 200 উট উনি নজরানা দিলেন, আর তার সাথী সঙ্গীদেরকে বললেন, চলো যাই, আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাই। আব্দুল মুত্তালিব কয়েকজন সাথীকে নিয়ে বাইতুল্লাহর দরজায় গেলেন। কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক তোর দরবারে আসলাম, ঘরটা কিন্তু তোমার খলিল ইব্রাহিমের দ্বারা তুমি ঘরটা নির্মাণ করেছিলে, তুমি ঘরের মালিক। আল্লাহ, আমি তোমার কাছে কয়েকটা কথা নিয়ে আসছি। ও বন্ধুরে, আব্দুল মুত্তালিবকে দেখে দেখে আল্লাহ, দুনিয়ার মানুষ তার নিজের সম্পদের হেফাজত করে, তোমার সম্পদ তো বাইতুল্লাহ কাবা শরীফ, এটাকে আল্লাহ তুমি হেফাজত করিও। যারা আমাদের বিরুদ্ধে আজকে সশস্ত্র বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য এসেছে, ওরা কিন্তু তোমার গুণগান গায় না, আমরা কিঞ্চিত হলেও তো তোমার গুণগান গাওয়ার চেষ্টা করি। আল্লাহ, এই আমার দরখাস্ত, এছাড়া আমার আর বেশি কিছু বলার নাই, তোমার ঘরটা তুমি হেফাজত করিও। ও বন্ধু, আব্দুল মুত্তালিব তার মোনাজাতের মধ্যে বাইতুল্লাহর চাদর ধরে কি দোয়া করছিলেন, কবির ভাষায় কোন এক আরবি কবি আবেগ আপ্লুদে বলেই ফেলেছেন, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাকা ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়াবিদাইহি আল ইয়াউমা মালাকা আলাকা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদান মিহালাকা জাররু জামিয়া বিলাদিহিম ওয়াল ফিলু কাই ইয়াসুব্বু ইয়ালাকা আমাদু হিমাকা বিকাইদিহিম জাহালান ওয়া মা রাকাবু জালালাকা। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর চাদর ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দরখাস্ত পেশ করলেন, খোদা তোর ঘরটা তুই হেফাজত কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে তার বাহিনীকে বললেন, এই চলো আমরা পাহাড়ের উপরে চলে যাই, তাছাড়া আমাদের ঘর বাড়িগুলোতে যদি আগুন লাগিয়ে দেয়, যদি আমাদের ঘর বাড়ির উপরে তারা পাথর নিক্ষেপ করে, আমাদের শিশু বাচ্চারা মরে যাবে, আমাদের নারীরা মরে যাবে, বৃদ্ধ অসহায় যারা আছে তারা মরে যাবে। আব্দুল মুত্তালিব তার লোকজনকে বললেন, বাইতুল্লাহ ছেড়ে দূরের পাহাড়ের উপরে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো। মক্কার সব মানুষেরা পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। ও বন্ধুরে, আব্দুল মুত্তালিব নিজেই বর্ণনা করেন, পাহাড়ের উপর থেকে আমরা তাকিয়ে দেখলাম যখন হাজার হাজার হস্তি বাহিনী ওয়ালারা বাইতুল্লাহ শরীফের উপরে হামলা করবে বলে ভাব, এর মুহূর্তে কারিশমা সেখানে দেখা গেল। আবরাহা যেই হাতির পিঠে সোয়ার হয়ে, যেই তেজ রফতার হাতির পিঠে সোয়ার হয়ে বাইতুল্লাহর দিকে অগ্রসর হচ্ছিল, হাতিটা জমিনের ভিতরে বসে গেছে, আর হাতিকে এতই চাবুক মারে হাতি আর জমিন থেকে উঠে দাঁড়ায় না। হাতিকে চাবুক মারা শুরু করলে উঠে দাঁড়ায় না। হাতিকে যখন আবার ইয়ামানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন খুব জোরে দৌড়ায়। বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইলি হাতি আর বাইতুল্লাহর দিকে যেতে চায় না। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো হাতি কার কথা শোনে?
জোরে আওয়াজ দিয়ে বলেন হাতি কার কথা শোনে? হাতি তো আল্লাহর পক্ষ থেকে মামুর। আমার ভাইরা আমার, আব্রাহা যে হাতিটার পিঠে সওয়ার হয়েছিল ওই হাতিটার নাম ছিল মাহমুদ। ভালো করে মনে রাখবেন, হাতির নাম মাহমুদ। মাহমুদকে বারবার চাবুক মারে কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না। এভাবে গেল আধা ঘন্টা পরিমাণ সময়। চিন্তা করলো আব্রাহা, এখন আমি নিজেই যদি ফিরে যাই তাহলে আমার হস্তি বাহিনীও তো ফিরে যাবে। বাইরেকে বলল, তোমরা যে কোনো মূল্যে বাইতুল্লাহকে ধ্বংস তোমাদের করতে হবে। আমি একটু ওজরে আছি, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। বাইতুল্লাহর উপরে হামলা করবে বলে ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে আরব সাগরের ভিতর থেকে আল্লাহ পাক তার কারিশমা প্রকাশ করা শুরু করলেন। দেখা গেল আরব সাগরের ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে একদল ছোট ছোট পাখি তারা উড়াল দিয়ে বাইতুল্লাহকে রক্ষা করার জন্য ছাদের উপরে হাজির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে অগণিত পাখি প্রেরণ করা, এটাকে আবাবিল। আবাবিল এটা পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আসা। ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট ছোট পাখি আসলো। মুফাসসিরিনে কেরামের আয়াতের তাফসীরের ভিতরে লেখেন, এই পাখির কাছে তিনটা করে পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর আর দুই পায়ে দুইটা পাথর। পাথরগুলো ছিল মসুর কালার মতো। কার মতো? পিছনের ভাইরা বলেন কার মতো? মসুর কালার মতো ছোট্ট পাথর। ওরা এসে বাইতুল্লাহর ছাদের উপরে সবাই ওরা মাশওয়ারা করলো, কয় যে আমাদের এখানে একটা ট্রেনিং করতে হবে। ওর ভিতরে দল নেতা আছে, সুবহানাল্লাহ। এক পাখি আর এক পাখিকে বক্তব্য দিয়ে বুঝাইতে চাইলো, এই আমরা একটা ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, আমরা কিন্তু একসাথে উপর থেকে মারবো। যার উপরে মারবো উপর দিয়ে ঢুকবে, নিচ দিয়ে একেবারে বুলেটের মতো বের হয়ে যাবে। আমার ভাইরা, এই পাখিগুলো উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। হাতির মাথার উপরে পড়ে তো হাতি ওটা চিটপাটাং দিয়ে পড়ে যায়। যেই কাফেরের মাথার উপরে পড়ে মাথা দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এভাবে অল্প সময়ের ভিতরে সবগুলোকে নিঃশেষ করে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো, বড় শত্রু হত্যা করতে আল্লাহ পাকের কি বড় কোনো হাতিয়ারের প্রয়োজন আছে? ধরে বলেন, বড় কোনো হাতিয়ারের প্রয়োজন আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কি দিয়া? মশা ভালো না ন্যাংরা? হ্যাঁ, প্রতিবন্ধী। তাফসীরের কিতাবে লেখে, নমরুদকে যেই মশা দিয়ে আল্লাহ পাক নিঃশ্বাস করে দিয়েছেন, মশাটা প্রতিবন্ধী ছিল, প্যারালাইসিস, ল্যাংড়া, চলতে পারে না। আল্লাহ পাক মশাকে বললেন, এই মশা ল্যাংড়া, যা। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে তো নমরুদ। ল্যাংড়াটা কয়, রব্বুল আলামিন তুমি আর পাইলা না, আমি ল্যাংড়া। হয় ছোট মোটো শত্রু তো, তোকে দিয়েই কাজ হবে, যা। আল্লাহ তাহলে কিভাবে যাব? আস্তে আস্তে করে যাবি, বেয়ে বেয়ে দেখ তোর নাকের ভিতরে ঢোকা যায় কিনা। নমরুদের নাকে ঢুকছে না? নাকের ভিতরে ঢুকছে। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডিরেকশন দিচ্ছেন। আল্লাহ এই মশাটা ট্রেনিং প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, প্যারালাইসিস না হয়। নাকের এই মাছ বরাবর যখন চলে গেছে, আল্লাহ বলেন যে ওখানে কামড় একটা দে। সুবহানাল্লাহ। নাকের মাছ বরাবর কামড় একটা দিচ্ছে। এইবার মশা আল্লাহর কাছে অনুমতি চায়, রব্বুল আলামিন এখন কি করব? কয় 1 ঘন্টা দেয়া যাবে না, আর একটু সামনের দিকে অগ্রসর হয়। সামনে অগ্রসর হয়ে কপাল বরাবর যখন আসছে, কয় এইবার একটা দে। 2 ঘন্টা পরে মশা এখানে আবার একটা কামড় দিছে। ও বন্ধু, উপরের শরীরের উপরের অংশে কামড় দিলে ওখানে চুলকাইলে ভালো লাগে, জোরে কোন কথা ঠিক না ঠিক? কিন্তু চামড়ার নিচে যদি চুলকানি হয়, এটা আপনি চুলকাবেন কেমনে? নমরুদ কয় যে তার গোলামকে বললে, গোলাম কি কয়, এখানে একটু থাপড়াতো, থাপড়াইলে ভালো লাগে। ভিতরে যে কিছুক্ষণ থাপড়ালো, ঘন্টা 2 থাপড়ানোর পরে কয়, না হইতেছে না, ব্যথা তো আরো বেশি রে।
একটা স্যান্ডেল ব্যান্ডেল দেখতো আছে নাকি, একটা জুতা দিয়ে একটু মার। সুবহানাল্লাহ, কাল নাস্তা করে সকালবেলা কইেন। আমার ভাইরা আমার, জুতা দিয়ে পিটান শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, সামনে অগ্রসর হয়ে মাথার চান্দি বরাবর গিয়ে একটা মার। সুবহানাল্লাহ বলেন। ওখানে একটা মারছে, এইবার জুতা দিয়ে আর হয় না। একজনকে বলল একটু শক্ত জুতা, এতক্ষণ তো স্যান্ডেল দিয়া মারলি, এখন একটু চামড়ার জুতা নিয়ে আয়। এই জুতাওয়ালা এসে কয় যে মাংনা আর পিটাবো কতক্ষণ, 500 টাকা যদি কামলার দাম দাও তাহলে তোমাকে পিটাবো, তাছাড়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে সিদ্ধান্ত নিয়েছেন, জুতার বেতন খাবি, জুতার বেতন খাবি, কিন্তু টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। 500 টাকা দিয়ে কামলা নিয়ে বাজান হাজী সাহেব। নমরুদ কয় যে পিটা, এমন পিটান পিটাইলো, কিছুক্ষণ পরে কয় না জুতা দিয়ে হইতেছে না, দেখ তো একটু শক্ততা পাওয়া যায় নাকি। 8 ঘন্টা করে ডিউটি, এক একজনের পিটানোর ডিউটি। আমার ভাইরা আমার আরেকজনকে নিয়ে আসছে, আমার বিল দিতে হবে 800, 500তে হবে না। আচ্ছা তোকে 800ই দেওয়া হবে পিঠা। ও দেখলো যে তো মরণ কামড় দিছে। তোরে বলেন কথা ঠিক না? একে জুতার হাতের থাপ্পড় দিয়ে কাজ হবে না, একেবারে মোটা সোটা লাঠি একটা গাঁটিয়া নিয়ে এসে মাথার উপরে জোরে একটা লাগায় দিছে। এক পেটনে কুপোকাত, কয় পেটন খাবি, টাকা দিয়ে কিনে খাবি, তারপরে মরবি। আল্লাহ পারে না? পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পারে না? পারে না? সমস্ত পৃথিবীর যত স্বৈরাচার চলে গেছে, সমস্ত স্বৈরাচারের সাথে এমন ব্যবহারটাই আল্লাহ পাক করেছেন। এজন্য দুনিয়াতে এখন যারা স্বৈরাচার জীবিত আছে, এদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। স্বৈরাচারের বিদায় ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জাহেল যে পথে চলে গেছে, আমাদের ওই পথটাই খুঁজতে হবে। যদি আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম দ্বীনের সাথে বেয়াদবি করি, তাদের অবস্থাটাও তাই হবে যা হয়েছে নমরুদ আবু জাহেলের সাথে। জনগণের কথা ঠিক না ব্যাঠি? এজন্য স্বৈরাচারদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসগুলো আগেই সংরক্ষণ করে রেখেছেন মানুষের ইতিহাসের পাতায় পাতায়, যে কিয়ামত পর্যন্ত যারা আসবে ওরা যেন ওগুলো শুনে শুনে আর এই ইতিহাসগুলো পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করতে পারে। জনগণ কথা ঠিক না ব্যাঠি? আবরাহার হস্তি বাহিনী শেষ, এখন আবরাহার ও মাহমুদ নামের হাতি তো আর সামনের দিকে যাচ্ছে না, মনে আছে না? এতই চাবুক মারা মারলো কিন্তু সামনে যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আমার বাহিনী তো শেষ হয়ে গেল, অতএব আমি এখন ফিরে দেশের মধ্যে চলে যাই। ওই ইয়ামানের দিকে রওনা। কোথার থেকে একটা বাতাস এসে আবরাহার শরীরের ভিতরে লাগছে। ও বন্ধু, বাতাস লাগার সাথে সাথে শরীরের ভিতরে এত বড় বড় ফোসকা পড়া শুরু হয়ে গেল। পক্স উঠলে যেমন, বসন্ত উঠলে যেমন সারা শরীরের ভিতরে মুসুর দানার মতো হয়ে যায়, এমনটি তার শরীর ভরে পক্সের রূপ ধারণ করল। ও বন্ধু, এত ব্যথা আর এত বেদনা, এমন 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 ভাবে তাকে অ্যাটাক করলো মহামারীর মতো। ইয়ামান যাইতে না যাইতে শরীরের প্রত্যেকটা অঙ্গ এক একটা করে পছন্দরে খসে খসে রাস্তার ভিতরে পড়া শুরু হয়ে গেল। অবন্ধু ইয়ামানে চলে গেল যখন, আল্লামা ইদ্রিস কান্দলাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের ভিতরে লেখেন, ইয়ামানে যাওয়ার পরে যখন বেডের মধ্যে কেবলমাত্র শুইছে, একটু আরাম করবে, ওই সময় তার বুকটা হঠাৎ করে 2 টুকরো হয়ে গেল, ফেটে বিদীর্ণ হয়ে গেল। বুকের ভিতর থেকে কলিজাটা বের হয়ে জমিনের উপরে একাই আশ্রাইতে লাগলো। তার মানে এটা শেষ হয়ে গেল, আবরাহা শেষ হয়ে গেল, ওর কাবাও শেষ, ও শেষ। বেয়াদবি করেছিল কার সাথে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে বেয়াদবি। দ্বিতীয়ত বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, আল্লাহর মনোনীত ঘরের সাথে বেয়াদবি। বাবরি মসজিদ যারা ভাঙলো, ভারতের হিন্দুত্ববাদীরা যারা বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান করে দিল, আসলে বাবরি মসজিদের উপরে সাবল নাই, আসলে বাবরি মসজিদের উপরে কুঠারাঘাত করে নাই, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে কুঠারাঘাত করেছে। তোমাদের জেনে রাখা উচিত, বাবরি মসজিদে যারা তোমরা সাবল আর কুঠার মেরেছ, একদিন এমন একদিন আসবে, আবরাহাকে যেমন আল্লাহ পাক কলিজা ফেটে শেষ করে দিয়েছে, তোমাদের অবস্থাটাও তাই হবে। মুসলমানরা ওখানে গিয়ে আবার বিজয়ের পতাকা একদিন উড়াবে।
মুসলমানদের বিজয় অত্যাসন্ন, গুজরাতুল হিন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয় দান করবেন। মুসলমানেরা আগে যেমন শাসন করেছিল, আবার মুসলমানদের হাতে শাসন ক্ষমতা চলে আসবে। কোরআনের পতাকা উড্ডীন করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করে মুসলমানেরা গোটা পৃথিবীর মানুষকে পরিচালনা করবে। আল্লাহ ওই দিন পর্যন্ত হায়াত আমাদের দারাজ করে যান, বলুন আল্লাহুম্মা আমিন। ঘুম ধরতেছে আপনাদের না? একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সরে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে আল্লাহ 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 আল্লাহ। প্রাণ ভরে একটু আল্লাহকে ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বেহেশতে আল্লাহ, দোজখে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, কলবে আল্লাহ, জিসমে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সাগরে আল্লাহ, নগরে আল্লাহ, সাগরে আল্লাহ, নগরে আল্লাহ, কলবে আল্লাহ, জিসমে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মৌত কালে বুঝিতে পারবি, বিদায়ের কালে বুঝিতে পারবি, আল্লাহ নামের কতই গুণ। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আপনারা ঘুম না চেতন? দেখি কারা কারা চেতন, একটু হাত তোলেন টান টান করে। নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন আগে এই হস্তি বাহিনীকে আল্লাহ পাক নিঃশেষ করে দেন। তার ঘর কাবাকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা হাঁটিয়াটি পা পা করতে করতে 55 দিন অতিবাহিত হলো। আল্লাহ পাক তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠাবেন। নবীজি দুনিয়ার ভিতরে যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। কোন তারিখ? 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন সুবহে সাদেকের সময়, ইংরেজি 570 খ্রিস্টাব্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ, 20 এপ্রিল আমাদের নবীকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে
আগমন করান। ও বন্ধু, এখানে প্রশ্ন হতে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে রমজান মাসে পাঠালেন না, শাবান মাসে পাঠালেন না, রজব মাসে পাঠালেন না, মুহররমে পাঠালেন না, রবিউল আউয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে কেন দুনিয়ার ভিতরে পাঠালেন? রবিউল আউয়ালের সাথে আল্লাহর পয়গম্বরের জন্মের কি সম্পর্ক? আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, এজন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দুনিয়ার ভিতরে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। আরবিতে রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। রবি আরবি শব্দ, এই শব্দের অর্থ কি? বসন্তকাল। আমাদের বাংলাদেশ কয় ঋতুর দেশ? কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বসন্তকালে ঋতুরাজ বসন্তকাল, বাগানের সব গাছগুলোতে ফুল ফোটে। জোরে বলেন, কথা ঠিক না? শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়, বসন্তে নতুন পাতা। বসন্তের মৌসুমের শুরুতে যখন রাত্রিতে একটা বৃষ্টি হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা দেখতে পাই দুর্বা ঘাসগুলো একটু তরতাজা দেখা যায়। জোরে বলেন, কথা ঠিক না? বসন্তে একেবারে আমাদের বাংলাদেশ বসন্তকালে সব গাছগুলো নতুন নতুন পাতা বের হয়, সেখান থেকে ফুল ভরে ভরে যায়। আবার কোথায় কোথায় পাখির কিচির মিচির ডাকে মনটা ভরে ওঠে, কোকিলের কুহুতান এগুলো শোনা যায়। তার মানে বাংলাদেশের প্রকৃতির দিকে তাকাইলে দেখা যায় নতুন করে মনে হয় আল্লাহ পাক দেশটাকে আবার সাজিয়ে তুলতেছেন। দেখা যায় ঠিক তদ্রূপ আরবের বসন্তকাল হলো রবিউল আউয়াল মাস হলো আরবের বসন্ত। ও বন্ধু, এই বসন্ত ঋতুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুল ফোটাবেন। 570টা বছর চলে গেছে ঈসা আলাইহিস সালামের পরে, কোন নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেন নাই। মানুষ আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের ভিতরে নিমজ্জিত, মানুষ আলোর দিশা পায় নাই, আলোর পথ পায় নাই। মারামারি, চুরি, ডাকাতি ইত্যাদি রাহাজানি করা ছিল নিত্য নৈমিত্তিক কাজ। আল্লাহ পাক চাইতেছেন গোটা দুনিয়াকে আবার আল্লাহ পাক বসন্তের মুখ দেখাবেন, আলোর মুখ দেখাবেন। এজন্য বসন্তকালে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ বুঝাইতে চান, তোদের বসন্ত ঋতুতে একটা ফুল ফুটিয়ে দিলাম, এই ফুলটার নাম হবে মুহাম্মদ নামের ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে দান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক উপাধি দিয়ে দিলেন সিরাজাম মুনীরা। কোরআন শরীফে আছে না, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজির উপাধি সিরাজাম মুনীরা। সিরাজ শব্দের অর্থ হচ্ছে বাতি। সিরাজ মানে কি? আরবিতে সিরাজ, ইংরেজিতে ল্যাম্প, বাংলায় বাতি। মুনির প্রজ্বলিত, প্রজ্বলিত বাতি হিসেবে নবীজিকে পাঠালেন। অন্যান্য নবীদের বেলায় আল্লাহ পাক কোন কোন নবীকে সূর্যের সাথে তুলনা দিয়েছেন, কোন কোন নবীকে চন্দ্রের সাথে তুলনা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক বাতির সাথে তুলনা দিয়েছেন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন সূর্যের আলো বেশি নাকি আমাদের বাতির আলো বেশি? কোনটা? হ্যাঁ, সূর্যের আলো বেশি না বাজান? তা আমাদের নবীকে আল্লাহ পাক ল্যাম্প, মোমবাতির সাথে তুলনা দিলেন, আর অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক চন্দ্র সূর্যের সাথে তুলনা দিলেন। তাহলে আমাদের নবীকে খাটো করা হলো, বুঝি না? আল্লাহ পাক আসলে মূলত খাটো করেন নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান সূর্য পৃথিবীর মধ্যে একটাই, ওই সূর্য থেকে আর একটা সূর্য কি বানানো সম্ভব? চায়নারা চাইছিল যে আমরা একটা সূর্য নতুন করে আমরা বানাবো, কিন্তু সফল হতে পারে নাই। যেই পরিমাণ তেল, গ্যাস ইত্যাদির প্রয়োজন ওখানে ওই সূর্যটা পরিচালনা করতে, তাতে দেশের অর্থনৈতিক বিষয়ের উপরে চাপ পড়ে। এজন্য চায়নারা উদ্যোগ নিয়ে ওটাকে তারা আর এই পরে বাদ দিয়ে দিয়েছে যে না, আমরা এটা ব্যবহার করব না, আমরা ফকিন্নির ঘরের ফকিন্নি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি সার্ভিস দিচ্ছেন আমাদের। কিয়ামত পর্যন্ত সূর্য প্রতিদিন পূব আকাশ থেকে উদিত হবে, পশ্চিম আকাশে অস্তমিত যাবে। কিন্তু আপনারা একটু বলুন তো, সূর্যের কি কোনোদিন বিল আমাদের দেওয়া লাগে? বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে 500, 700, 1000 পর্যন্ত দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের সূর্যের যদি বিল নিতেন, তাহলে কি আমরা দিতে পারতাম? জোরে বলেন, দিতে পারতাম? আমরা দিতে পারতাম না। চন্দ্রের কোনোদিন বিল আমরা দেই না। দুনিয়ার বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যায়, 2 ঘন্টা নাই। একজন মানুষ একটু বলুন তো, সূর্য একদিন দুনিয়াতে হরতাল ডাকছে এ পর্যন্ত? হ্যাঁ, চন্দ্র
চন্দ্র সূর্য তারকা বৃক্ষ রাজি এগুলো ডিউটি তাদের ঠিক মতোই পালন করে, খালি মানুষ তার ডিউটি পালন করে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন একটা, এই সূর্য থেকে সেকেন্ড সূর্য বানানো যায় না। কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন আমার এই টেবিলের উপরে যদি একটা মোমবাতি লাগানো যায়, এই মোমবাতি থেকে যদি আপনি আরো 20টা মোমবাতি লাগাইতে চান, সম্ভব? কোন সম্ভব? যদি 2 কোটি বানাইতে চান, সম্ভব? একটা মোমবাতি থেকে 2 কোটি মোমবাতি বানানো যায়, একটা সূর্য থেকে আর একটা সূর্য বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মোমবাতির সাথে তুলনা দিয়ে বুঝাতে চান, আমার নবী তো 63 বছরের জীবন শেষ করে দুনিয়ার থেকে ইতি টানবেন, দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু নবী যদিও থাকবেন না, কিয়ামত পর্যন্ত না আসবে নবী, দুনিয়ার ভিতরে হাজার হাজার না আসবে নবী থাকবে। ওলামায়ে হক্কানি যারা পীর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা, এরা এক একজন নবীর সেই বাতি থেকে আলো নেওয়া আরেক মোমবাতি, এরা নবুয়তির মশাল জেলে কিয়ামত পর্যন্ত মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিবে, ভালো কথাগুলো বলবে, মানুষকে আমল শিখাবে, মানুষকে পাপাচার অনাচার থেকে মুক্ত করার পথ দেখিয়ে দেবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর থেকে আরো হাজার হাজার নায়েবে নবী তৈরি করতে চান। অন্যান্য নবী থেকে নায়েবে নবী আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজনও রাখেন নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। সূর্যের সাথে তুলনা অন্য নবীকে করে আমার নবীকে আল্লাহ পাক ল্যাম্পের সাথে তুলনা করে নবীর শান মান মর্যাদা বাড়ে না কমে? আরো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক কেন তার প্রিয় হাবিবকে পাঠালেন, বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ার? তোরা বলেন কথা ঠিক না? এজন্য আল্লাহ পাক রবিউল আউয়ালে পাঠালেন, বসন্তের ফুল আল্লাহ পাক ফুটাবেন, নবীজি দুনিয়ার ভিতরে আসলেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। যেই দিন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন, জন্ম নেবেন, আল্লাহর রাসূলের মা আমেনার ঘরের ভিতরে ওই সময় এক মহিলা ছিল, এই মহিলার নাম ছিল ফাতেমা। ওসমান ইবনে আবুল আসের মা ফাতেমা নিজেই বর্ণনা করেন, ওই দিন আমি আমেনার ঘরের ভিতরে ছিলাম, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবে আসবে বলে ভাব, এহেন মুহূর্তে আমি আমেনার ঘরের ভিতরে লক্ষ্য করে দেখলাম আসমান থেকে তারকাগুলো ছুটে ছুটে যেন এসে আমেনার ঘরের দরজার সামনে পড়তেছে। আকাশের তারকা ছুটে এসে আমেনার ঘরের দরজার সামনে পড়ার উপক্রম হয়ে গেল। ফাতেমা বলেন, আমার ভয় হচ্ছিল তারকা এসে যদি আমার মাথার উপরে পড়ে তাহলে তো আমি মরে যাব। এজন্য আমি ঘরের চৌকাটে একবার পা দেই, 2 বার পিছনের দিকে পিছাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বাইরে আসতে সাহস পেলাম না, ঘরের ভিতরে অবস্থান করলাম। আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসবেন, একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ঝুপড়ি ঘরের উপরে এসে তারা গুনগুন গুনগুন করে কি যেন মারহাবা মারহাবা, স্বাগতম, শুভ সংবাদ, ওয়েলকাম, ভেরি গুড, যাই বলেন না কেন এগুলো জানায়। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আসার শুভ সংবাদ পৃথিবীর মানুষকে করিয়ে দিচ্ছেন। কত কবি, কত সাহিত্যিক আমার নবীর আগমন নিয়ে কত গান, কত কবিতা, কত গজল, কত নাতে রাসূল রচনা করলেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মারহাবা কোন জোরে সরে আওয়াজ করে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে গাহিসিরে তুই, গুনগুনিয়ে গাহিসিরে তুই মাতাসেরে গুলবাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল এই গানটা রচনা করেছেন। কত কবি সাহিত্যিক
আল্লাহর পয়গম্বরের শানে এমন গান কবিতা ইত্যাদি রচনা করেছেন। আমরা যদি ওই পারস্যের কবি, আমরা যদি উর্দুর যারা বড় বড় পণ্ডিত কবি তাদের কথাই বলি, তাহলে তাদের মুখ থেকে বের হয় আল্লাইলো মেহে সবেহে আল্লাইলো মেহে জুলফে মোহাম্মদ কাতারান্নুম। কোন এক কবি বলেন আল্লাইলো মেহে জুলফে মোহাম্মদ কাতারান্নুম ওয়া শামসু মে রখসারায়ে আহমদ কাতারান্নুম আল ফজর মেহে সুবহে রিসালত কি বাশারত আল ফজর মেহে সুবহে রিসালত কি বাশারত ওয়াল আসর মেহে দাওরে নবুওত কি বাশারত ওয়াল আসর মেহে দাওরে নবুওত কি বাশারত हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तहसीन व इशारा ए रमज़ो है कुछ आशिक व माशूकों के माबाइन सुमजा है जने खल्कों में एक सरवारे কাউনাইন। কত কবি, কত সাহিত্যিক, কত ভাষায় যে আমার পয়গম্বরের নাত, আমার পয়গম্বরের গুণগান গেয়েছেন, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? আপনাদের খারাপ লাগতেছে মনে হয় না? আজকে অল্প সময়ের মধ্যে শেষ হবে, আগামীকাল একটু সময় বেশি দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে আগমন করতেছেন। নবীজির মার ঘরের ছাদের উপরে পাখিগুলো গুনগুন করে এমন গানগুলো গায়। আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসবেন। নবীজির দুনিয়ার ভিতরে যখন ভূমিষ্ঠ হলেন, ও বন্ধু ফাতেমা বলেন আমি স্বচক্ষে লক্ষ্য করে দেখলাম সেজদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে আসলেন। সেজদারত অবস্থায় আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সন্তানের নাড়ি কাটা লাগে, রাসূলের নাড়ি কাটার কোনো প্রয়োজন হয় নাই।